আর এটা খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের জিনিস, তবে খুবই এক্সপেন্সিভ একটা জিনিস। আপনি লাখ টাকা দিলেও এই রেসিপি পাবেন না, প্রথমত। দ্বিতীয়ত আপনারা অনেকেই ক্রিম ক্যারামেল, কেক পুডিং, তারপরে কেক পুডিং আসলে কোনটাকে বোঝানো হয়, উপরে একটা কেকের বেস থাকে, নিচে একটা পুডিং এর বেস থাকে, এই টাইপের কিছুকে কেক পুডিং মানে বোঝানো হয়। আর এটার রেসিপিটা প্রপারলি আলাদা। হ্যাঁ, কেক পুডিং এর রেসিপিটা প্রপারলি আলাদা। আমরা যে কেকের জন্য বেস রেডি করি, কেক পুডিং এর জন্য সেই বেসটা হয় তবে একটু স্ট্রং হয়। হ্যাঁ, মানে একটু হার্ড হয়। কারণ হচ্ছে গিয়ে পুডিং এর ভিতরে একটা রস থাকে। আমরা কেকে সুগার সিরাপ দেই না, আমাদের সুগার সিরাপ দিতে হয় না। ওই পুডিং এর যে রসটা আছে সেটাই কিন্তু কেকটাকে সুগার সিরাপের কাজ করে। সেজন্য কেক পুডিং এর রেসিপির মানে কেকটা একটু আলাদা হয়, আর পুডিং এর রেসিপিটা একটু আলাদা হয়। এখন ফার্স্টেই আমরা ক্রিম ক্যারামেল রেডি করব, ঠিক আছে? ক্রিম ক্যারামেলের রেসিপিটা একটু বলে দেই। নর্মাল পানি 400 গ্রাম, গুঁড়া দুধ 100 গ্রাম, ডিম 4 পিস, চিনি 100 গ্রাম, তারপরে হচ্ছে গিয়ে ভ্যানিলা 1-2 ফোঁটা, ইয়েলো ফুড কালার 1 ফোঁটা, ঠিক আছে? এখন যদি আমরা স্যাফরন ক্রিম পুডিং করতে চাই, স্যাফরন করতে গেলে আমরা যে ফুড কালার দিচ্ছি সেখানে আমরা স্যাফরন ইউজ করব, ঠিক আছে? আর ভ্যানিলা এসেন্সের জায়গায় আমরা ইউজ করব গোলাপ জল এবং এলাচ। একটা রেসিপি দিয়ে যদি 4টা-5টা রেসিপি না করতে পারেন, তাহলে কিন্তু সেই রেসিপির কোনো মানে ইয়েই নেই। হ্যাঁ, আমি আপনাদেরকে অথেন্টিক একটা জিনিস ধরায়া দিব, একদম প্রপারলি 100% শিওর রেসিপি ধরায়া দিব। সেই অনুযায়ী আপনি আপনার মতো করে ফিউশন করে নেবেন, তবে ফিউশনই করবেন, কনফিউশন করবেন না। আমার ক্যামেরার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কিনা আমি সেটা একটু দেখে নিই। ওকে, আচ্ছা, সর্বপ্রথম আমরা যে কাজ করব সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্যারামেল তৈরি করার প্রসেস। অনেকের হাতে ক্যারামেল হয় না, না আপু? অপেক্ষায় আছি, শেয়ার ডান। আলহামদুলিল্লাহ, সবাই নিজ নিজ পেজ থেকে শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়াতে আমি সবসময় ভালো থাকি, আর আপনারা আমাকে এত ভালোবাসেন, আমি অলরেডি অনেক ভালো আছি। আচ্ছা, আমরা ফার্স্টেই ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলের জন্য দেখেন, আমরা ফার্স্টে গিয়ে কি করব, ক্যারামেল রেডি করব। এখন ক্যারামেলের জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে নিলাম, পেয়ার করে নিলাম। ক্যারামেলের জন্য আমাকে কি করতে হবে, সুগার নিতে হবে। আমরা সবাই জানি, তাই না? ক্যারামেল হয়ই হচ্ছে গিয়ে সুগার দিয়ে, তাই না? আমরা ক্যারামেলের জন্য এখন নিয়ে নিব চিনি। চিনি নিব এখানে আমরা 70 গ্রাম। চিনি। এরপর এখন এর মধ্যে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ পানি। পানিটা কেন দিব? যেন ক্যারামেলটা আমি চাইলে শুধু চিনি দিয়েও তো করতে পারি, বাট আমি পানিও দিচ্ছি। কারণ হচ্ছে কি, আমি চাই না ক্যারামেলটা কোনোভাবে মানে একদম তেতো হয়ে যাক। আপনি যখন ক্যারামেল একটুখানি পানি দিয়ে, যেমন এই যে 10 গ্রামের মতো আমি পানি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই যে পানি দিয়ে যখন আপনি ক্যারামেলটাকে যখন আপনি পানি দিয়ে গরম করবেন, তখন দেখবেন যে ক্যারামেল হার্ড হবে না, অনেক যে হার্ড হয় সেটা হবে না। ঠিক আছে, আমরা এই যে ক্যারামেল তৈরি করে নিব। আগেই হচ্ছে আমাদের কাজ ক্যারামেল রেডি করা। আমাদের ক্যারামেলটা সুন্দর মতো রেডি হবে। হ্যাঁ, আমার কথা
বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? একটু বলবেন আমাকে। আমরা অল্প মিডিয়াম আঁচে আমরা ক্যারামেল বানাবো, একদম হাই হিটে বানাবো না যে চিনিগুলো সাইডের থেকে জ্বলে যাবে অথচ মাঝখান থেকে পুড়ে যাবে। হ্যাঁ, সাইড থেকে হালকা হবে, মাঝখান থেকে বেশি হবে, এরকম আমরা কোনো কিছু করব না। আমরা ফার্স্টে তৈরি করে নিব ক্যারামেল। আমি কিন্তু ক্লাসে এসেই সাথে সাথে কি করি, ক্লাসটা স্টার্ট করে দিই। হ্যাঁ, আমি কিন্তু কারোর জন্য ওয়েট করি না, অপেক্ষা করি না। তো ক্লাসটা সবাই দেখে নিবেন। ক্লাসটা সেভ হওয়ার পরে 20 থেকে 25 মিনিটের মতো থাকবে, মানে আমাদের ডাউনলোড করতে যতটুকু সময় লাগে। এরপরে আমরা ক্লাসটা আমাদের 7 দিনের ফ্রি ওয়ার্কশপ গ্রুপ যেটা আছে সেটাতে দিয়ে দিব। কারণ হচ্ছে গিয়ে আমাদের মেন টার্গেট ওই গ্রুপ। আমরা চাই ওই গ্রুপে মেম্বার যারা আছে তারা ভালো মতো শিখুক, শিখে আমাদের কাছে ফুড সেল দেখ। আমাদের পরিকল্পনা একটু বড় আছে। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আপু 7 দিনের ক্লাসে 2 বৃহস্পতিবারের লাইভ দেখতে পারিনি, ক্লাস খুঁজে পাচ্ছি না। লাইভ ক্লাস কি সেভ আছে? লাইভ ক্লাস তো সারা জীবন সেভ থাকবে আপু। আমরা তো সাথে সাথে ক্লাসটা শেষ করে ওই ক্লাসটা সাজিয়ে ডাউনলোড করে আবার সাজায়া দেই, মানে 2 ভাবে আমাদের ক্লাস সাজানো আছে। আপনারা একটুখানি ভিতরে ঢুকে চেক করবেন। আমরা সুন্দর করে ক্যারামেলটা করে নিচ্ছি। হ্যাঁ, ক্যারামেল একটু সময় নিয়ে ক্যারামেল করবেন, বেশি সময় নিয়ে। আর সবার কি অবস্থা, সবাই কেমন আছেন, সবার বিজনেস কেমন চলছে? আপু প্রতি উইক 2টা করে রেসিপি শিখতে পারছি, মজাই মজা। হ্যাঁ, একটা করে দিতে চাইছিলাম, আবার চিন্তা করলাম যে না, 2টা করেই দেই। আমাদের ক্যারামেল হচ্ছে, আমরা খুব একটা মানে গাঢ় কালার করব না, তাহলে সেটা কি হয়, খেতে তেতো লাগে, ভালো লাগে না। তো আমরা হালকা সিম্পল একটা কালার করব, যেমন লাইক মনে করেন যে টফির যে কালারটা হয়, তারপরে হচ্ছে গিয়ে মধুর যে কালারটা হয়, তারপরে হচ্ছে গিয়ে ললির যে কালারটা হয়, সেই কালার গুলোই করব। খুব একদম রিচ কোনো কালার করবো না, একদম গাঢ় করে ফেলবো না। গাঢ় করতে গেলে কি হয়, তেতো তেতো লাগে। আপু ডোনাটের ক্লাসগুলো রেকর্ড করে 7 দিনের ক্লাসে দিয়ে দেন। ডোনাটের ক্লাস 7 দিনের ক্লাসে দিয়ে দিব? হ্যাঁ রে ভাই, বইতে দিলে শুইতে চায়, শুইতে দিলে। ঠিক আছে আপু, দিয়ে দিব। আপনারা দিয়ে দেন, আপনারা ডাউনলোড করেন পেজ থেকে, পেজে ডাউনলোড করে গ্রুপে দিয়ে দেন, শেষ। সারা জীবন থাকবে। দেখেন ক্যারামেল কিন্তু আমি আপনাদের সামনেই করছি। এই যে প্রথম সুগারটা দেওয়ার পরে যে একটা দলা ধরছে, হ্যাঁ, তখনই তো আপনারা ভয় পেয়ে যাবেন। আমি কিন্তু ক্যারামেল কি করি নাই, আমি নাড়াচাড়া করি নাই। দেখেন ক্যারামেলটাকে কিন্তু আমি কোনো চামিচ টামিচ লাগাইনি। এই যে ক্যারামেল পুরো গলে গেছে, এখন সুন্দর একটা কালার আসবে, একটা হানির মতো কালার আসবে, তারপর আমরা ক্যারামেলটাকে নামায়া নিব। ঠিক আছে, ক্যারামেল বেশি কালার করব না, এটা পাত্রে থেকেও অনেকক্ষণ কালার আবার আসে। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এই যে দেখেন কালার। আমার কিন্তু চুলা একদম সিম্পল, মিডিয়াম আছে, অনেকক্ষণ বসায় রেখে আমরা এভাবে কালার করে নিব। সুন্দর একটা কালার চলে আসছে।
খুব একটা কিন্তু বেশি কালার আমি করছি না। এই যে এটা গরমে থেকেও কিছু কালার আসবে। আমি চুলা বন্ধ করে দিলাম, বন্ধ করে এখন আমি এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কেন বলেন তো? এই যে ক্যারামেলের মধ্যে যে একটা বাবলস আছে, বাবলসটা যেন চলে যায়। ঠিক আছে, এই বাবলসটা যেন চলে যায়, ক্যারামেলের মধ্যে যে বাবলসটা আছে। একদম আস্তে ধীরে ঠিক আছে, এই যে আমি ঢেলে দিলাম। সুন্দর একটা কালার আসছে, বাবলসটা যেন না থাকে। তারপর আমরা এটাকে সুন্দর করে সেট করে নিব। দেখেন আমাদের ক্যারামেলের এই বাবলসটা কমা পর্যন্ত একটু ওয়েট করবেন। হ্যাঁ, বাবলসটা কমে গেলে তাহলে দেখা যাবে কি একদম সুন্দর করে চারো সাইড সমান করে দিয়ে দিবেন। আচ্ছা, যারা হচ্ছে গিয়ে, আচ্ছা আমরা এখন টেবিলে চলে আসি। এটাকে আমরা সেট হওয়ার জন্য রেখে দিলাম। ওকে, আচ্ছা আমি প্রত্যেকবারই আপনাদের অনেকের কমেন্ট নেই না, হ্যাঁ মানে আমার চোখে পড়ে না, তারা কিন্তু আমাকে একদম ঘমার দৃষ্টিতে দেখেন প্লিজ, কেউ আমাকে বকা টকা দিয়েন না। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 6 ইঞ্চির একটা মোল্ড, আমি সবই দেখাবো আপু। আমি আবার সুন্দর করে ক্লাস করাতে অনেক পছন্দ করি। সবাই ক্লিয়ারলি দেখতে পারতেছেন তো? 70 গ্রাম সুগার, 10 গ্রাম পানি। ঠিক আছে, মাত্র 70 গ্রাম সুগার, 10 গ্রাম পানি। এটা হচ্ছে আমাদের ইঞ্চি টেপ। ঠিক আছে, এই যে দেখেন আমি এখান থেকে এখানে ধরছি 6.5 ইঞ্চি, 6.5। ঠিক আছে, 6.5, 6.5। আর এটা লম্বা হচ্ছে গিয়ে 2.5, 2.5, 2.5। ঠিক আছে, দেখেন এটা লম্বা 2.5, আর এটার পাশ হচ্ছে এই যে 6.5, একদম 6.5, 6 হয় না, 6.5। আপনারা 2 ডিম দিয়ে করলে 5 ইঞ্চি মোল্ডে করতে পারেন আরামসে। আমার কি লাইভ ঢিলা ভোলা দেখা যাচ্ছে আপু? আমি আপনার 7th ক্লাসের একজন, ওইখানে অনেকবার কমেন্ট করছিলাম যে যেই ক্লাসগুলো হবে সেইগুলোর একটু প্রাইস কি হবে। আপু সব একদিনে হবে না, একটু ওয়েট করেন। আপনি দেখেন শুধু প্রাইস, আপনাদেরকে শুধু প্রাইস শিখাইলে হবে? আমার প্রাইসের পাশাপাশি আপনাদেরকে আমার কস্টিং বের করা শিখাইতে হবে। এখন যদি আপনি কস্টিং না জানেন আপনার সাথে, তখন তো আমার খাবার নিয়ে দরদাম করতে হবে। আপনাদেরকে শিখাইতে শিখাইতে দেখা গেছে যে কি আমারও একটা ইয়া হয়ে যাবে। ঠিক আছে, আপনাদেরকে খাবার বানানো শিখাইতে শিখাইতে আমারও সবকিছু রেডি হয়ে যাবে। আমি যেরকম আপনাদেরকে নিয়ে চিন্তা করতেছি, দেখেন এটা প্রপারলি সেট হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা, আচ্ছা এখানে আমরা নর্মাল পানি নিয়ে নিছি। ঠিক আছে, রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। আচ্ছা, এখানে আমি নর্মাল পানি নিয়ে নিছি। ঠিক আছে, নর্মাল পানি 400 গ্রাম, 400 গ্রাম নর্মাল পানির মধ্যে এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধ দিয়ে দিব 100 গ্রাম, 100 গ্রাম গুঁড়া দুধ। এই যে 400 গ্রাম নর্মাল পানির মধ্যে এখন আমি 100 গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিব। টেয়ার করে নিলাম। একশো 5 গ্রাম হয়েছে, সমস্যা নাই। এই যে 100 গ্রাম গুঁড়ো দুধ। ঠিক আছে, এরপরে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব চিনি, আস্ত দানার চিনি। এটা আমরা তৈরি করে নিলাম। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আবার মেপে দেখাচ্ছি, আমি কিন্তু অলরেডি মেপে রেখেছি। হ্যাঁ, চিনি 100 গ্রাম,
100 গ্রাম চিনি। এই চিনি আর দুধটাকে আমরা আস্তে আস্তে মিশাবো, খুব জোরে জোরে মিশাবো না, যেন বাবলস দুধের মধ্যে যেন কোনো প্রকার বাবলস না আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ডিম। আমরা নিয়ে নিব 4 পিস ডিম। আমরা চিনিটাকে একটু ভালো মতো মিশিয়ে নিলাম, ঠিক আছে? আমরা কিন্তু খুব জোরে জোরে মানে এভাবে এভাবে নাড়বো না, নাড়লে কি হবে, এটার মধ্যে একটা বাবলস ক্রিয়েট হবে। বাবলসটা হলে তখন পুডিং এর মধ্যেও বাবলস হবে। আচ্ছা, 4টা আমি এই যে এখানে 4টা ডিম নিয়ে নিছি, এই যে 4টা ডিম। সবাই লাইভ ক্লিয়ার দেখতে পারতেছেন? একটু কমেন্টে জানাবেন আপুরা। চারটা ডিম, 4টা ডিম আমি ভালো মতো এটাকে মিক্স করে নিব। একটা বড় বাটির মধ্যে ভালো করে এভাবে কুসুমটাকে ভেঙে মিক্স করে নিবেন। আচ্ছা, এখন আমি এটাকে বানাচ্ছি কি ক্রিম ক্যারামেল। কেউ যদি এটাকে স্যাফরন পুডিং করতে চান, এই রেসিপির মধ্যে হ্যাঁ সামান্য একটু স্যাফরন দিয়ে দিবেন। হ্যাঁ, যেমন 1/8 চা চামচ জাফরান দিয়ে দিবেন এবং হাফ টি স্পুন গোলাপ জল দিয়ে দিবেন। আমরা কিন্তু এটাকে বিট করব না, তবে এটাকে ভালো মতো মিক্স করে নিব, যেন কোনো প্রকার বাবলস না উঠে। কেউ চাইলে এটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, ঠিক আছে? উপর থেকে ফেলবেন যেন কোনো প্রকার বাবলস না উঠে। আপু, আজকে আমরা বানাচ্ছি ক্রিম ক্যারামেল। ক্রিম ক্যারামেল থেকে অন্য কিছুও হইতে পারে, বাট শিওর না। যদি ভালো লাগবে তাহলে আরেকটা করাবো। আজকে 3 দিন ধরে শরীরের উপর থেকে অনেক চাপ যাচ্ছে আপু, পুরা বাসায় রং মানে রং করাচ্ছি। এরপরে হচ্ছে গিয়ে সব ফার্নিচার গুছাইতে হইতেছে, কালার করতেছে ফার্নিচার। অনেক বছর হয়ে গেছে, যেহেতু ঈদ চলে আইছে সামনে, ভাবলাম যে করে ফেলি। আচ্ছা, এই যে এখন আমরা ডিমটা এটার মধ্যে দিয়ে দিব। বাস, এখন আমরা এটাকে আস্তে আস্তে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, এর মধ্যে দিয়ে দিব ইয়েলো ফুড কালার 1 চিমটি। হ্যাঁ, 1 চিমটি ইয়েলো ফুড কালার। 1 চিমটি কি মানে 1 ফোঁটা। জাস্ট 1 ফোঁটা, ঠিক আছে? হাতের আঙ্গুলে একটুখানি লাগাই নিছে, আমার হাত কিন্তু একদম ক্লিন। না আপু, আমরা এখানে তো নর্মাল পানি নিছি, পানির মধ্যে দুধ দিলাম। হ্যাঁ, হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স। আমরা নর্মাল পানির মধ্যে কি করলাম, দুধটা মিক্স করে নিলাম। আর ও মাই গড, কি করছে এটা আমি? ও, ভ্যানিলা এসেন্স আর হচ্ছে গিয়ে ইয়েলো ফুড কালার একসাথে পরে বেগুনি কালার চলে আসছে। আমরা এটাকে সুন্দর করে মিক্স করে নিলাম। হ্যাঁ, কেউ চাইলে এটাকে একটু জাল দিয়ে নিতে পারেন, আবার কেউ চাইলে না। জাল দিয়ে নিলে ভালো, একদম ক্রিমি একটা টেক্সচার আসে। আমরা জাল দিয়ে নিব আজকে। আমরা যখন হোটেলে করি তখন দেখা গেছে আমরা এটা জাল দেই না, আমরা গরম দুধের মধ্যে ডিম দিয়ে দিই। হালকা কুসুম গরম দুধের মধ্যে ডিম দিয়ে দিই। এখন আমরা এটাকে মোটা একটা হাঁড়ির পাত্রের মধ্যে নিয়ে নিব, কারণ আমরা এটাকে একটু অল্প একদম লো স্পিডে মানে অল্প টেম্পারেচার এটাকে আমরা একটু জাল করে নিব।
আমরা এখন এটাকে সুন্দর করে জাল করে নিব। আপনাদেরকে চুলার পাশে নিয়ে আসলাম। চুলার টেম্পারেচার হবে একদম কম, ঠিক আছে? আমরা যখন চুলাটা জ্বালাবো অবশ্যই এটাকে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, যেন কোনো প্রকার দলা না বাঁধে। বিসমিল্লাহ। হালকা একটু জাস্ট মানে গুনগুনা হাতটা দিয়ে যেন আমি রাখতে পারি এতটুকু গরম। এটাকে আমরা এভাবে নাড়তে থাকবো, নয়তোবা কি হবে, নিচে লেগে যাবে, ঠিক আছে? সামান্য একটু হলুদ কালার দিলে কালারটা সুন্দর আসে। কেউ যদি এটাকে স্যাফরন ক্রিম ক্যারামেল করতে চান, আমি আবারও বলতেছি, এর মধ্যেই সামান্য একটুখানি, যেমন আমি ইয়েলো ফুড কালার দিছি, আপনি তখন কি করবেন, সামান্য একটু স্যাফরন দিয়ে দিবেন, ঠিক আছে? আর একটুখানি গোলাপ জল। কারো কোনো কমেন্ট থাকলে জানাবেন। প্রথম ভিডিওটা আমাদের সেভ আছে, দেখে নিবেন। সবাই লাইভ শেয়ার করে দিবেন, সবাই লাইভে একটা লাভ রিয়াকশন দিবেন। মাত্র 12টা লাইক, এই যে 500 জন মেম্বারের মধ্যে যদি 12টা লাইক থাকে তাহলে কেমনে হয়? হ্যাঁ, সবাই লাইক দিয়ে দেন একটা করে ভিডিওতে। আপনারা যদি উৎসাহ না দেন তাহলে কিন্তু আর লাইভে আসবো না। আপনাদের উৎসাহ পাওয়ার জন্য কিন্তু লাইভে আসি, কাজের গতি বাড়ানোর জন্য। আপনারা শেয়ার করে যদি লাভ রিয়াকশন একটা করে না দেন তাহলে কিভাবে হবে? দেখবো এটা কতটুকু গরম হয়েছে। এই যে হালকা একটু গরম হয়েছে। হ্যাঁ, হালকা একটু গরম আমরা কেন করতেছি, ওই যে ডিমের যে শ্বাস আছে, ভিতরের যে ইয়াটা আছে, এটাই যে এটা শক্ত হয়ে যাবে, এটা শক্ত হয়ে পড়ে যাবে, তখন এটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসবে। সামান্য একদম মিডিয়াম আছে। হ্যাঁ, মিডিয়াম কি মানে আমরা যে পোলাও দম দেওয়ার জন্য বসাই ততটুকু আছে। হাঁড়িটা হালকা একটু গরম হবে, আমরা নামায়া ফেলবো। যে হাঁড়িটা গরম হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে এটা আমি নামায়া নিচ্ছি। হ্যাঁ, বাস আমাদের চুলার কাজ শেষ। ওকে, এই যে এখন আমরা এটাকে ছেঁকে নিব। দেখেন গরম করার কারণে এই যে দেখেন কতগুলো বের হয়েছে, দেখছেন? দেখেন এগুলো, দেখেন এটা জাস্ট আমরা যে গরম করছি যার কারণে এটা বের হয়েছে, এতগুলি বের হয়েছে। এটা বের হয়ে যাবে গরম করলে। আর এটাকে আমরা কি করব, ফেলে দিব। এটাকে কষ্ট করে 2বার 3বার এরকম ছেঁকে নিবেন। হ্যাঁ, যদি একটা ক্রিমি টেক্সচার চান তাহলে এরকম 2বার 3বার এটাকে ছেঁকে নিবেন।
এখন যদি আপনি এটাকে স্যাফরন পুডিং করতেন তাহলে কি করতেন? দেখেন, আমাদের কিন্তু আমরা চুলা থেকে নামানোর পর এটা যে সেট হয়েছে, হ্যাঁ, এটার ভিতরে কিন্তু বাবলস আছে। তাহলে এটা কি হবে? এটা বাবলস, একটু বাবলস হবে। আর যদি এটার ভিতরে বাবলস না থাকতো তাহলে এটা কি বাবলস হইতো না, একদম শাইনিং হইতো। এর মাঝে আমরা ওভেন প্রিহিটে দিয়ে দিচ্ছি। আমি একটু ওভেনটা প্রিহিটে দিয়ে নেই আগে, একটু ওয়েট করেন। ওভেনটা অবশ্যই আগে থেকে প্রিহিটে দিয়ে নিবেন। ওভেন প্রিহিটে না দিয়ে আপনারা করবেন না, এই যে ওভেনের ভিতরে পুডিং দিবেন না, তাহলে পুডিং এর টেক্সচার নষ্ট হয়ে যাবে। সবাই একটা করে লাভ রিয়াকশন, একটা করে শেয়ার দিয়ে দিবেন লাইভে। লাইভে যদি 500 শেয়ার না পড়ছে তাহলে লাইভ সেভ রাখবো না প্রথমত, আর 1 ঘন্টার বেশি রাখবো না যদি 500 শেয়ার না পড়ে। আমরা এটাকে আস্তে করে ঢালবো যেন কোনো প্রকার এটার মধ্যে বাবলস ক্রিয়েট না হয়। হ্যাঁ, আমরা এটাকে 6 ইঞ্চির মোল্ডে নিয়ে নিছি। দেখেন আমাদের সবগুলো হওয়ার পরে যে 766 গ্রাম হয়েছে। আপনারা চাইলে এটা 500 গ্রাম করে করতে পারেন। এটা দিয়ে কি অর্ধেক দিয়ে কি কেক পুডিং দেখায় দিব? কেক পুডিংটা কি আপুরা দেখতে চান? এইখান থেকে কি অর্ধেক ব্যাটার দিয়ে কেক পুডিং দেখায় দিব? কেক পুডিং এর রেসিপি সেম। কেক পুডিং কে কে দেখতে চান হাত তুলেন। আচ্ছা, এটা তো দেখেন মোটামুটি আমাদের পুডিং আপনাদের মাথায় চলে আসছে পুডিংটা আসলে কি। এখন এটার মধ্যে যদি আমরা স্যাফরন দিয়ে দিই তাহলে এটা আমাদের স্যাফরন পুডিং হয়ে যাবে। যদি এর মধ্যে আমরা একটুখানি গোলাপ জল আর স্যাফরন দিয়ে দিই তাহলে এটা আমাদের স্যাফরন পুডিং হয়ে যাবে। আচ্ছা, পুডিং নিয়ে এখন এই পুডিংটা নিয়ে কারো কোনো কমেন্ট আছে? আপু পুডিং কেক দেখান। সবাই শেয়ার করে দেন লাইভটা। আর আমাদের প্রত্যেকটা ক্লাসে 50% ডিসকাউন্ট চলতেছে, সেখানেও খেয়াল রাখবেন। সবাই লাইভটা শেয়ার করে দেন। কেক পুডিং এর জন্য আমরা ফার্স্টে কি করব? 6 ইঞ্চি মোল্ডের জন্য, হ্যাঁ, 6 ইঞ্চি মোল্ডের জন্য। আপু কেক পুডিং দেখতে চাই, ইনশাআল্লাহ দেখাচ্ছি আপু, একটু ওয়েট করেন। কেক পুডিং এর জন্য আমরা 6 ইঞ্চি একটা মোল্ডের জন্য ফার্স্টে এরকম একটা বাটি নিয়ে নিব। এই বাটির মধ্যে আমরা নিয়ে নিব 6 ইঞ্চি মোল্ডের জন্য। ঠিক আছে, সময় দিতে হবে। আপু কেক পুডিং দেখতে চাই, শেয়ার চাই, শেয়ার চাই, লাভ চাই, লাইক চাই, শেয়ার এবং লাইক চাই।
সব দেখাবো। আচ্ছা, কেক পুডিং এর জন্য আমরা কেকের রেসিপিটা একটু ভিন্ন হয়। ফার্স্টে আমরা যে কাজ করব, এখানে ময়দা নিয়ে নিব। যে কোনো ব্র্যান্ডের ময়দা আপনারা নিতে পারেন, সেটা তিল হোক বা বসুন্ধরা হোক, যে কোনো ব্র্যান্ডের ময়দা আপনারা নিয়ে নিতে পারেন। আচ্ছা, এখানে আমরা 50 গ্রাম ময়দা নিয়ে নিব। এই যে 50 গ্রাম ময়দা। কেক পুডিং এর জন্য আমরা নিয়ে নিলাম 50 গ্রাম ময়দা। এরপরে চলে যাবে আমাদের একটা ডিম। চকলেট কেক পুডিং নাকি ভ্যানিলা কেক পুডিং, কোনটা দেখাবো? না স্ট্রবেরি? যে কোনো একটা ফ্লেভার চুজ করেন আপনারা। আপনারা যেটা চুজ করবেন সেটাই দেখাবো। আপু, কালকের বিরিয়ানির ক্লাসটা পাচ্ছি না। হ্যাঁ, পুডিং রেসিপি আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, সমস্যা নেই। বিরিয়ানির ক্লাস পাচ্ছেন না? গ্রুপেই তো আছে বিরিয়ানির ক্লাস। আমাদের 7 ডে ফ্রি ওয়ার্কশপ যেটা আছে সেটাতেই তো আছে। বিরিয়ানির ক্লাস কিন্তু 7 ডে ফ্রি ওয়ার্কশপের গ্রুপে আছে, ঠিক আছে? আমাদের বিরিয়ানির ক্লাস 7 ডে ফ্রি ওয়ার্কশপের গ্রুপে আছে। কেক পুডিং কোনটা দেখতে চান? শেয়ার ডান, সবাই শেয়ার করে দিবেন। চকলেট না? ওকে, ডান। চকলেট টেস্টি তো পাই না। আপু, আমি তোমার রেসিপিতে বিরিয়ানি রান্না করেছি, আলহামদুলিল্লাহ। আমারটা কই আপু? আমার বিরিয়ানি কই? একা একা বিরিয়ানি রান্না করে খাইছেন আমার রেসিপিতে। একটু ওয়েট করবেন আপুর, আমি একটুখানি ক্যারামেলটা করে নিয়ে আসি। একবারে করে ফেললে ভালো হইতো দুইটার জন্য, বাট আমার ইচ্ছা ছিল না কেক পুডিংটা দেখানোর। আবার এখন ভাবতেছি দূর দেখায় দেই, যেহেতু সামনে ঈদ চলে আসছে। আপনারা বানাবেন, খাবেন, আর আমাকে মন ভরে দোয়া করবেন। আচ্ছা, কোরবানি তো চলেই আসছে, তাই না? একটা কাবাবের রেসিপি হইলে কেমন হয় আপুরা? 50 গ্রাম এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে আমি এখানে দিয়ে দিব কোকো পাউডার। 50 গ্রাম ময়দা, 2 গ্রাম কোকো পাউডার। সবাই এই পর্যন্ত ক্লিয়ার? কেক পুডিং এর জন্য 50 গ্রাম ময়দা, 2 গ্রাম কোকো পাউডার। বেকিং পাউডার আমাদের আছে ফ্রোস্টা ক্লাকের বেকিং পাউডারই নিব, অন্য কোনো কোম্পানির না। হাফ চা চামচ, মানে 1 গ্রামের থেকেও কম পড়ছে। আচ্ছা, এটাকে আমি ভালো মতো মিক্স করে নিব। আমি এই বাটিটাতে করে নিলাম কেন জানেন? কারণ হচ্ছে গিয়ে এই বাটিটা ভিজা। আমি এই বাটিতে যেহেতু কাজ করব, তাই আমি এই বাটিতে করে নিয়েছি, যেন আমি কাজ চলাকালীনই সময় এই বাটিটাতে করলে আমার ডিমের ফোমটা যেন বসে না যায়। বাটিটা ভিজা, ভিজা বাটিতে যদি আমরা কোনো কাজ করি তাহলে কি হয়, আমাদের ডিমের ফোম বসে যায়। আচ্ছা,
আমরা একটু আগে যে কাজ করলাম, কোকো পাউডার দিয়ে কাজ করলে অবশ্যই চেষ্টা করবেন একটুখানি। তেহারি আমাদের পেইড ক্লাসে আছে, আমাদের পেইড ক্লাস করতে পারেন। তেহারির রেসিপি লাগলে আমাদের পেইড ক্লাসে জয়েন হয়ে যেতে পারেন। আমরা একটু চেলে নিচ্ছি। আচ্ছা, এটা দিয়ে চালতাছি, কেউ হাইসেন না প্লিজ, কারণ আমি বড় ছাঁকনিটারে তো পুডিং করতে গিয়ে হয়ও না এটা দিয়ে। আচ্ছা, এখন আমরা এর মধ্যে নিয়ে নিব একটা ডিম। এই যে একটা ডিম নিয়ে নিলাম। একটা ডিম, ঠিক আছে, একটা ডিম নিয়ে নিলাম। বাকি আর মাপ লাগবে না, আমি বলি আর আপনারা খালি করেন। আচ্ছা, ওইটা বলতে বলতে আগে আরেকটা কাজ আছে, সেটা একটু করে নেই। সেটা হচ্ছে কি আমাদের পাউডার সুগার। আল্লাহ গরম। এখানে 50 গ্রাম আমরা নিয়ে নিছি চিনি, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আমাদের এই যে সুগার। এখন আমরা নেক্সট আমাদের আরেকটা কাজে চলে যাই। তো অন্ধকার লাগতে পারে, কিছু করার নেই। আপু, কেকের পেড ক্লাস প্রিমিক্স শেখাবেন? হ্যাঁ আপু, প্রিমিক্সের ক্লাসটা আরেকবার করাইতে হবে। প্রিমিক্সটা আমার ডিলিট হয়ে গেছে, আর আমি সময় বের করতে পারতাছি না। এই যে ঈদের অনেক ছুটি আছে, এবার চিন্তা করছি প্রিমিক্সের ক্লাসটা আপনাদেরকে করাবো। কোকো পাউডার 2 গ্রামের মতো নিছি। কোকো পাউডার, বেকিং পাউডার হাফ চা চামচ, আর ময়দা নিছি 50 গ্রাম, ঠিক আছে, আর কিচ্ছু না। ওকে, আপনারা একটু ওয়েট করেন, কারণ আজকে যেহেতু লাইভ ক্লাস আমি একা আছি, আর একটু গুছায় রাখতে ভুলে গেছি। চকলেট পেস্ট দরকার ছিল আজকের ক্লাসটাতে আমাদের, বাট আমার চকলেট পেস্ট আমি পাচ্ছি না। আমি ফার্স্টেই এখানে দেখেন, এখানে আমি ডিমের সাদা অংশ নিয়ে নিছি। আচ্ছা, এখানে আমি ডিমের সাদা অংশ নিয়ে নিছি। হ্যাঁ, এটাকে আমি বিট করে নিব। আমরা 50 গ্রাম ময়দা নিছি, ঠিক আছে। এই দেখেন, ডিমটাকে আমি ফোম করে নিছি। 50 গ্রাম ময়দার মধ্যে 50 গ্রাম পাউডার সুগার, ঠিক আছে। আমি অর্ধেক টুকু দিয়ে একটু বিট করব, তারপরে আবার অর্ধেক টুকু দিব। একটু মিক্স করে নিচ্ছি যেন চিনিটা গলে চারো সাইডে ছড়ায় না যায়। আমি আপনাদের সবার জন্য যদি এরকম এক্সপেন্সিভ ক্লাসগুলো ফ্রিতে নিয়ে আসতে পারি, আপনাদের ভালোর জন্য, যেন আপনারা বাসায় কিছু করে এটা নিয়ে চলতে পারেন, তাহলে আপনাদের একটা করে শেয়ার আমার জন্য হালাল। হ্যাঁ, আর আপনারা একটা করে শেয়ার দিয়ে দিবেন। আমাদের 7 দিনের ফ্রি ওয়ার্কশপ গ্রুপে যারা যারা এখনো জয়েন হন নাই, জয়েন হয়ে যাবেন।
এই যে 50 গ্রাম চিনি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিলাম, ঠিক আছে? 50 গ্রাম চিনি। কেউ একটু রিপিট করেন তো, আমরা ময়দা কতটুকু নিছি? একটু রিপিট করেন, দেখি কার কার মনে আছে। আপনারা একটু ওয়েট করবেন, আমি আমাদের ক্লাসের যে আজকে মেন উপকরণ আছে সেটা আমি খুঁজে পাচ্ছি না, আমি একটু দেখে নেই। সব নিয়েই বসি আজকে আবার। আজকে রাস্তা দিয়ে আসার সময় দেখা হয়েছে আমার বড় ভাইয়ার সাথে, তো ওরে নিয়ে আবার কিচেনে আসছি, বলছি ভাইয়া একটু আসো ঘুরে যাও। তো ভাইয়া আসছে, ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা বলছি, দুই ভাই বোন কথা বলতে বলতে এমন গল্পে জড়াইছি মানে ভুলেই গেছি যে আজকে লাইভ ক্লাস আছে। আচ্ছা পেয়েছি, সমস্যা নেই। আমরা আগে এই চিনিটাকে গালায়া নিব। হ্যাঁ, এখন আমরা দেখাচ্ছি জেলো প্লান কেক বা কেক পুডিং, ঠিক আছে? জেলো প্লান কেক বা কেক পুডিং। আমাদের চিনি গলে গেছে, আমরা ডিমের কুসুমটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? সবার ঢুকছে মাথায়? আমারে প্লিজ জানান, না বুঝলে আমাকে বারবার জিজ্ঞেস করেন, কিন্তু রেকর্ড ক্লাসের কথা আবার গ্রুপে গিয়ে বলবেন না যে আপু এখানে জানি কি দিছিলেন, ওইখানে জানি কি দিছিলেন, তারপরে তো মেসেঞ্জারে খবরদার জিজ্ঞেসই করবেন না রেকর্ড ক্লাসের কথা। যার যার বুঝেন নাই, যার যার প্রবলেম হচ্ছে অবশ্যই আমাকে বলেন। এরপরে আমরা 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। 1/4 চা চামচ, 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স, ঠিক আছে? যে যে বুঝেন নাই আমাকে বলবেন। আচ্ছা, আমরা যে এই যে আপনারা ক্রিম ক্যারামেল সবাই ক্লিয়ার না? ক্রিম ক্যারামেল নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই, আছে? ঠিক আছে, আমরা 6 ইঞ্চি মোল্ডের জন্য একটা ক্রিম, পারফেক্ট ক্রিম ক্যারামেল সেটা দেখায় দিছি। এখন হচ্ছে গিয়ে আমরা এখান থেকে অর্ধেক এখানে নিয়ে নিচ্ছি, কারণ হলো গিয়ে এই যে পাতলা করে আমরা একটা ক্রিম ক্যারামেল বানাবো আর একটা দিয়ে কেক পুডিং বানাবো, ঠিক আছে? ওইখান থেকে আমরা নিয়ে নিলাম। তাহলে আমি 6 ইঞ্চি দুইটা মোল্ড এখানে ইউজ করতেছি, আপনাদের এটা দেখার দরকার নেই, ঠিক আছে? এটা আপনাদের দেখার দরকার নাই, কারণ এতগুলো বানায় কি করবো আপু? কারণ অফলাইনে থাকলে আপনারা খাইতে পারতেন, যেহেতু অনলাইন আমি এত সুইট পছন্দ করি না। পছন্দ করি কোনগুলি? রসমালাই, তারপরে রসগোল্লা, এগুলি। আমি এই ক্লাসটা শেষ করে এই ক্লাসের ব্যাপারে একটা ব্রিফিং করে দিব। হ্যাঁ, এই ক্লাসের ব্যাপারে একটা ব্রিফিং করে দিব। ব্রিফিংটা করলে কি হবে, আপনার সবকিছু মনে থাকবে, আপনি ভুলবেন না। ক্লাসটা যখন আমি এগুলি ওভেনে দিব, ওভেনে দিয়ে আপনাদেরকে একটা ব্রিফিং করে দিব, মানে এই ক্লাসটাকে ফুল সুন্দর করে রিপিট করে দিব। আচ্ছা, 1/4 টিস্পুন চকলেট পেস্ট, ঠিক আছে? চকলেট পেস্ট, চকলেট ইমালশন, চকলেট পেস্ট সেম একটাই জিনিস। কেউ কোনো কিছু না বুঝলে কিন্তু জিজ্ঞেস করেন, আপু মিষ্টি গুলি করেন। ইনশাল্লাহ আপু সব করাবো, যদি আপনাদের লাভ তারপরে শেয়ার এগুলি অ্যাক্টিভ থাকে।
চিঠি। ভাই আপনি কান্নার রিয়াকশন দিচ্ছেন কেন? আমাদের মোটামুটি বিট হয়ে গেছে। কিভাবে বুঝলাম? এটা শাইনিং স্পেস চলে আসছে, এটার একটা স্ট্রং ফোম তৈরি হয়ে গেছে, এটা সুন্দর বিট হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু অলরেডি ওভেন প্রিহিটে দিয়ে রাখছি। হ্যাঁ, এটা আমাদের বিট হয়ে গেছে। এখন আমরা এই যে ময়দা, কোকো পাউডার আর বেকিং পাউডার যে দিয়ে রাখছিলাম, এটা আমরা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আমরা দিয়ে মিক্স করে নিব। যেহেতু এখানে অল্প একটু ডো, হ্যাঁ, আমি স্প্যাচুলার দিয়ে করছি, বাট আমি সব সময় এখানে হইলো গিয়া 20 গ্রাম লিকুইড মিল্ক, 20 গ্রাম লিকুইড মিল্ক আমি 10 গ্রাম দিলাম, আর 10 গ্রাম আছে লিকুইড মিল্ক। আমরা সুন্দর করে মিক্স করে নিলাম। হ্যাঁ, এখন আমরা একটা পাইপিং ব্যাগ নিয়ে নিব। পাইপিং ব্যাগের মধ্যে আমরা সুন্দর করে এই পুডিং এর ডোটা, কেকের ডোটাকে ভরে নিব। কারণ আমরা যে পুডিং এর উপরে কেকের ডোটা দিব, ডোটা যেন খুব সুন্দর মতো বসে যায়। এই যে পাইপিং ব্যাগ নিয়ে নিলাম। পাইপিং ব্যাগের মধ্যে আমি ডোটা দেখেন আমরা কি করব, আস্তে করে এভাবে সাইডের থেকে এভাবে দিয়ে দিব। বাকিটুকু ভরে নিচ্ছি। আমার আম্মার খুব পছন্দ কেক পুডিং। আমরা সুন্দর করে উপর থেকে এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চারো সাইডে চেষ্টা করবেন একটু সমান করে দেওয়ার। এটাকে অনেকে জেলো ফ্লান কেক বলে, আবার অনেকে কেক পুডিংও বলে। হ্যাঁ,
চকলেট কেক পুডিং। এখন যদি কেউ স্ট্রবেরি করতে চান ফিউশন করে, সবই শিখিয়ে দিব। একটু ওয়েট করেন, আমরা আগে ক্লাসটা এটা নিয়ে সবাই ক্লিয়ার? কেক পুডিং এবং পুডিং নিয়ে সবাই ক্লিয়ার আছেন? আচ্ছা, এখানে আমাদের চিকন একটা চাকু আছে, আমরা এটা দিয়ে জাস্ট এভাবে একটুখানি দাগ দিয়ে নিব। আমরা এটাকে কোনো ট্যাপ টুপ বাড়ি বুড়ি দিব না, আমরা জাস্ট এটাকে পাশাপাশি কাটবো। এই যে সমান হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব একটুখানি দেখাই। এই যা পুরো ওভেন, ঠিক আছে, আমি মিয়াকোতে দিব। আমি বড় ওভেন আজকে ইউজ করব না, একটুখানির জন্য। বড় ওভেনে অনেক বিল উঠে, আর বড় ওভেনে বেশি করে দিলে ভালো। ফার্স্টে আমি দিয়ে দিলাম আমাদের পুডিং, তারপর আমি দিয়ে দিচ্ছি বিসমিল্লাহর নাম নিয়ে আমাদের কেক পুডিং, ঠিক আছে। এই যে দেখেন, এরপর আমি দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। আমি আবারও একটু মোটামুটি হাফ ইঞ্চির মতো পানি দিয়ে দিবেন, হ্যাঁ। তারপরে আমি ইয়াটা কি করে দিচ্ছি, 160 ডিগ্রিতে আমি এটাকে 50 মিনিট এখন দিলাম। 160 ডিগ্রিতে 50 মিনিট, বাট এটা আমাদের 160 ডিগ্রিতে 60 থেকে 65 মিনিট বেক করতে হবে। একশো 60 ডিগ্রিতে 50 থেকে 65 মিনিট এটাকে বেক করতে হবে। এরপরে আমরা আমাদের বিফিং এ চলে যাই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন। লাভ শেয়ার দিয়ে, একটা লাভ রিয়াকশন লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের ভিডিওটার সাথে থাকবেন, নয়তোবা আমরা এই ভিডিও সেভ রাখবো না, রিমুভ করে দিব। আমি এত কষ্ট করে ক্লাসটা নিচ্ছি, অবশ্যই সেই সম্মানী হিসেবে একটা করে শেয়ার আর একটা করে লাভ রিয়াকশন দিয়ে দিবেন। আচ্ছা, এবার আমরা একটু প্রণালীতে চলে যাই। ক্রিম ক্যারামেল কিভাবে করেন? ক্রিম ক্যারামেল কিভাবে করি, এই প্রশ্নটা কে করছে রে আমারে? হ্যাঁ আপু, কি বলবো আপনাকে আমি, বলেন আপু ক্রিম ক্যারামেল কিভাবে করি আপনি বলেন। আমরা ক্রিম ক্যারামেল তো লাইভেই দেখেছি আপু, দেখেন নাই? মনে হয় দেখেন নাই, এটার জন্য এই প্রশ্নটা করতেছেন। পুরো ছবি শেষ, এখন আমারে জিজ্ঞেস করে কি আপু বাবা কেন চাকরের ছবি, এই ছবির নায়ক কে? এটা বললে হবে? হবে না। আচ্ছা, ফার্স্টে আমরা কি করেছি, ক্রিম ক্যারামেল করেছি। আগে দেখালি আমার কথা শোনা যাচ্ছে কিনা। ক্রিম ক্যারামেল তো লাইভেই দেখেছি আপু, দেখেন নাই? মনে হয় দেখেন নাই, এটার জন্য এই প্রশ্নটা করতেছেন। আচ্ছা, ফার্স্টে আমরা কি করেছি, ক্রিম ক্যারামেল তৈরি করে নিয়েছি। 6 ইঞ্চি একটা মোল্ডের জন্য আমরা নরমাল পানি নিছি 400 গ্রাম, গুঁড়া দুধ 100 গ্রাম, ডিম 4 পিস, চিনি 100 গ্রাম, ভ্যানিলা এসেন্স 1/4 চা চামচের মতো দিবেন, এর চাইতে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইয়েলো ফুড কালার 1 ফোঁটা, ঠিক আছে। ক্যারামেলের জন্য আমরা
70 গ্রাম চিনি নিছি, 1 টেবিল চামচের মতো পানি নিছি, 1 টেবিল চামচ পানি 10 গ্রামের মতো হয়, আমরা 10 গ্রাম পানি নিয়েছি। এরপরে আমরা কি করছি, আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে আমরা রুম টেম্পারেচারে থাকা নরমাল পানি, যে পানিটা আমরা খাই সব সময়, সেই পানির মধ্যে গুঁড়া দুধটা হালকা করে মিক্স করে নিছি। বেশি মানে মারামারি করিনি পানিতে। মারামারি করলে কি হবে, সেই পানির মধ্যে একটা বাবলস ক্রিয়েট হবে, তখন আপনার ক্রিম ক্যারামেল ক্রিমই হবে না, সেটা পুডিং হয়ে যাবে। পুডিং আর ক্রিম ক্যারামেলের মধ্যে পার্থক্য কি, পুডিং এর মধ্যে বাবলস আসে, ক্রিম ক্যারামেলের মধ্যে কোনো বাবলস আসে না, ওটা একেবারে ক্রিমি টেক্সচারের থাকে। ঠিক আছে, যখন আপনি চামিচ দিয়ে উঠাবেন এটা দইয়ের মতো হবে। আর যেটা হচ্ছে গিয়ে পুডিং, সেটা হচ্ছে গিয়ে আপনার চারো সাইডে বাবলস ক্রিয়েট থাকবে। পুডিং এর মধ্যে এলাচি যায়, হচ্ছে ইয়া যায় না, ভ্যানিলা এসেন্স যায় না, বাট অনেকে ভ্যানিলা এসেন্স দেয় যাদের পছন্দ দেয়। যেমন আপনি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, আমার ক্রিম ক্যারামেল হোক আর হচ্ছে গিয়ে পুডিং হোক, আমার কাছে ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা ভালো লাগে না, এলাচির ফ্লেভারটা ভালো লাগে। আচ্ছা, তারপরে আমরা কি করছি, আমরা একটা ক্যারামেল তৈরি করছি। 70 গ্রাম চিনি, 1 টেবিল চামচ পানি, আমরা এটাকে চুলার মধ্যে জ্বালিয়ে নিছি। ক্যারামেল তৈরি করার সময় কিছু সাবধানতা অবলম্বন করবেন, সেটা হচ্ছে প্রথম আপনার নিজের সাবধানতা। ক্যারামেল যদি হাত পায়ে পড়ে একদম চামড়া উঠে যাবে, ঠিক আছে, একদম সাবধান থেকে কাজ করবেন। আর হচ্ছে গিয়ে এটা অল্প আছে অনেকক্ষণ বসায় রাখবেন, এটার মধ্যে কোনো কাঠি কোনো চামিচ দিবেন না, ধৈর্য সহকারে বসায় রাখবেন, ঠিক আছে, ক্রিম ক্যারামেলের মধ্যে। তারপরে এটা হওয়ার পরে আপনি পাত্রের মধ্যে ঢেলে দিবেন, যে পাত্রের মধ্যে আপনি ক্রিম ক্যারামেল বানাবেন। হ্যাঁ, পাতিলার মধ্যে যখন আমরা ক্রিম ক্যারামেল চুলার মধ্যে করলাম, করার পরে আমরা একটুখানি মানে কি করব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, কারণ যে ক্রিম ক্যারামেলের মধ্যে যে একটা বাবলস আছে সেটা যেন না থাকে, সেটা যেন একদম পানির মতো হয়ে যায়। তারপর আমরা পাত্রের মধ্যে ঢালবো। যা আমার এখানে আমি আজকে তাড়াহুড়াতে বাটির মধ্যে ঢেলে দিছি। আমাদের প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, আমরা রুম টেম্পারেচারে থাকা লিকুইড পানি এবং হচ্ছে গিয়ে ডিম দুধ, এই দুটাকে মিক্স করলাম, মিক্স করে সেটার মধ্যে চিনি দিলাম, চিনি দিয়ে আস্তে আস্তে মিক্স করলাম। মিক্স করার পরে অন্য একটা পাত্রে 4টা ডিম নিলাম, নিয়ে ওইটাকে ভালো মতো বিট করে নিলাম, মানে ফেটিয়ে নিলাম। তবে এমন ভাবে ফেটাবো না যে ওটার মধ্যে বাবলস ক্রিয়েট হবে, আমরা বাবলস ক্রিয়েট হতে দিব না। এরপরে আমরা কি করব, একটা সুন্দর হাড়ির মধ্যে সবগুলো উপকরণ একসাথে নিব, ফুড কালার যেভাবে যেভাবে আমি ক্লাসে করেছি, নিয়ে আমরা চুলার মধ্যে এটাকে রান্না করব। ঠিক আছে, একদম অল্প মিডিয়াম আছে। যখন দেখবো যে হাড়িটা গরম হয়ে গেছে, যে আমি যে হাড়িতে করতেছি ওই হাড়িটা গরম হয়ে গেছে, তখন আমরা নামায়া 2-3 বার এটাকে ছেঁকে নিব। ছেঁকে তারপরে বাটির মধ্যে ঢেলে নিচে পানি দিয়ে বেক করব, ওয়াটারবাথ যেটা সেটা। হ্যাঁ, বাট আমরা এখানে কি করছি, আগে কেক পুডিং এবং ক্যারামেল দুটোটাই একসাথে দিয়ে মোল্ড বের করে পরে পানি দিছে। অনেকে কি করে, আগে পানি দেয়, পানির মধ্যে বসায়। আপনার অনেক পানিতে বসাতে হবে তা না, অল্প একটু পানি দিলেও হবে, ঠিক আছে। আর যখন আপনি চুলায় করবেন, চুলায় কিভাবে করবেন, একটা হাঁড়ি নিবেন, হাঁড়ির মধ্যে, আচ্ছা আমি কিন্তু এটা একটা ব্রিফিং করে দিতেছি, কারো কমেন্ট নিতেছি না, সরি আপু, আমি মেসেজ এখন আমি পড়তে পারতাছি না। রুবিনা বেগম আপু, তুমি মেসেজ পড়ো না। এই যে আপু, এই যে পড়তেছি আপনার মেসেজ। দেখেন আমার হাসিটা দেখে তো আপনি সব ভুলে গেছেন, তাই না? আপনি আমার সাথে অনেক রাখছিলেন। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা কি করলাম, এটাকে নিচে পানি দিয়ে ওভেনে বেক করতেছি 150 ডিগ্রিতে। আমরা এটাকে 70 মিনিটের জন্য বেক করব। 60 থেকে 70 মিনিট সময় লাগে পুডিং হইতে। কেউ যদি বলে যে 30 মিনিটে হয়ে যায়, 40 মিনিটে হয়ে যায়, একদম মানে ভুল ধারণা আমার মনে হয়। আমার এখানে হয় না। আমি যখন থেকে নতুন ওভেন নিছি, পুরাতন ওভেন দিয়ে কাজ করতেছি, তখন থেকে আমি দেখে আসছি 60-এর উপরে এই টাইম লাগে, 60-এর নিচে কখনো হয় না। ক্রিম ক্যারামেল বুঝলেন, এখন হচ্ছে গিয়ে কেক পুডিং। ক্রিম ক্যারামেল আমরা যে রেসিপিতে করছি সেটাই থাকবে। কেক পুডিং এর জন্য আমরা সবসময় পুডিংটা যখন এভাবে বের করি, বের করার পরে কিন্তু পুডিং এর নিচে অনেক পানি থাকে, তাই না? পানি থাকার কারণে কি হয়, পুডিং কেকটা সফট হয়ে যায়, একদম মানে রুটি ভিজায়া খাইলে যেরকম হয় সেরকম হয়ে যায়। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটু হার্ড টাইপের পন্স বানাতে হবে। হার্ড পন্সটা কি আপুরা দেখেন, লিকুইড মিল্ক হচ্ছে গিয়ে 20 গ্রাম, 50 গ্রাম বাটা চিনি, 50 গ্রাম ময়দা, 1 চা চামচ কোকো পাউডার, চকলেট ইমালশন 1/4 টিস্পুন দিবেন, ভ্যানিলা এসেন্স 1/4 টিস্পুন দিবেন। আর তো দেখলেনি আমরা ফার্স্টে কি করছি, একটা ডিম, একটা ডিম 50 গ্রাম হয়, 50 গ্রাম চিনি, 50 গ্রাম ময়দা, 50 গ্রাম ডিম। এখন বলতে পারেন যে আপু এটা তো পাউন্ড কেকের রেসিপি। পাউন্ড কেকের রেসিপি না, বেকারিতে যত কেক খান সব এই রেসিপি ফলো করে।
মানে হার্ড যে কেকটা হয় সেটা। এই কেকটা হচ্ছে গিয়ে আপনাদের ডিমের একটা ফ্লেভার আসে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার কেকের কস্টিংও অনেক মানে লো কোয়ালিটি হয়ে যায়। যেমন 4টা ডিম দিয়ে আমরা কি করি, 1/4 কাপ ময়দা বা হাফ কাপ ময়দা দেই, অনেকে 60 গ্রাম ময়দা দেয়, 70 গ্রাম ময়দা দেয়। এটা হচ্ছে গিয়ে আমাদের হোমমেড যে কেক আছে এটা রেসিপি। বাট আমরা আজকে রেসিপিতে যেটা ফলো করেছি সেটা হচ্ছে গিয়ে 50 গ্রাম ময়দা, 50 গ্রাম বাটা চিনি, 50 গ্রাম ডিম, 20 গ্রাম লিকুইড দুধ, তারপরে হচ্ছে গিয়ে হাফ চা চামচ, একদম পুরো হাফ চা চামচ বেকিং পাউডার, চকলেট পেস্ট 1/4 টিস্পুন, ভ্যানিলা এসেন্স 1/4 টিস্পুন। আমরা ফার্স্টে ডিমের সাদা অংশ বিট করে নিছি, একটু হার্ড ফোম হয়েছে। ফোম হওয়ার পরে আমরা সেটার মধ্যে বাটা চিনি দিয়ে দিছি, বাটা চিনি দিয়ে ভালো মতো বিট করছি। বিট করে যখন আমাদের চিনিটা গলে গেছে, কিভাবে বুঝবো? আমরা ফোমটা এভাবে উঠাবো, হাতের মধ্যে এভাবে চিনিটা নিয়ে এভাবে দেখবো। যখন দেখবো যে না আমার হাতের মধ্যে কোনো বালির মতো কিচির কিচির লাগতেছে না, তখন ভেবে নিব যে আমাদের চিনি প্রপারলি গলে গেছে। এরপরে আমরা সেই চিনিটা যখন গলে যাবে, তারপর আমরা ডিমের কুসুম দিব, কুসুম দিয়ে কিছুক্ষণ বিট করব। বিট করার পরে আমরা এটার মধ্যে ফুড কালার এবং ফ্লেভার যে যেটা দিতে চান একসাথে দিয়ে দিবেন। যেমন চকলেট পেস্ট এবং ভ্যানিলা এসেন্স ওইটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতো বিট করে নিলাম। বিট করে আমরা আস্তে করে ময়দা মিক্স করব। বিট আমাদের শেষ, আস্তে করে আমরা ময়দা মিক্স করব। মিক্স করে তারপরে আমরা হচ্ছে গিয়ে লিকুইড দুধ দিব। ময়দা দুধ অনেকে আছে তেল দেন, তেল দিবেন না, কেকের মধ্যে কখনো তেল যায় না। তেল বেশির থেকে বেশি মনে করেন আজকে আমি যে রেশিও দেখাইছি এখানে আপনি হাফ চা চামচ তেল দিতে পারেন। সেটাও কেন, যেন কেকের গায়ে লেগে না যায় সেটার জন্য। বাট কেকের গায়ে কখনো লাগে না, এভাবেও মানে তেল না দেওয়াটাই ভালো, কেক নিয়ে রিস্কে পড়তে হয় না। হ্যাঁ, সবাই লাভ এবং শেয়ার দিয়ে দিবেন। মাত্র 83টা লাইক। হ্যাঁ, লাইক কেউই দেন নেই, সবাই লাইক দিয়ে দিবেন, সবাই লাইক দিয়ে দিবেন পোস্টে, সবাই লাইকটা দিয়ে দিবেন, সবাই লাইক দিয়ে দিবেন, সবাই একটা করে শেয়ার দিয়ে দিবেন। যারা এখনো আমাদের 7 দিনের ফ্রি ওয়ার্কশপের গ্রুপে জয়েন হন নাই, জয়েন হয়ে যাবেন। এই লাইভটা কমপ্লিটলি করার পর 1 ঘন্টা পর আমরা ডিলিট করে দিব যদি আমাদের 500 শেয়ার না থাকে। 500 না থাকলেও তো 300 থাকবে, তাই না? যদি শেয়ার না থাকে তাহলে আমরা লাইভ ডিলিট করে দিব, লাইভ রাখবো না। এই কেক পুডিং, ক্রিম ক্যারামেলের এখন এত পেইড ক্লাস, ডোনাটের এত পেইড ক্লাস, ব্যাম্বোলনির এত পেইড ক্লাস, আর সেটা আপনারা আমাদের থেকে অথেন্টিক রেসিপি পাচ্ছেন, একদম প্রপারলি অথেন্টিক রেসিপি। যেভাবে এই জিনিসটা তৈরি করা হয় সেম রেসিপি, সেম থিওরি পাচ্ছেন। কোন দেশের খাবার কোনটা আমাদের পেজে ফ্রিতে লাইভে পাচ্ছেন। তো আমাদের মানে আপনাদের থেকে এটা আশা করা জায়েজ যে আপনারা একটা করে নিজের আইডি থেকে শেয়ার দিয়ে দিবেন। যে কয়জন দেখতেছেন সেই কয়জনও যদি শেয়ার দেন, 300 শেয়ার আলহামদুলিল্লাহ হয়ে যায়। যার যার আইডি থেকে শেয়ার দিয়ে দিবেন। আমরা আপনাদের ভালো চিন্তা করে আপনাদেরকে সামনে বাড়ানোর সুযোগ করে দিচ্ছি। আমাদের চিন্তা ভাবনা আছে আমরা ফুড সেল করব, আপনাদের থেকে ফুডগুলো নিয়ে নিয়ে আমরা সেল করব। এক এক যে যে এলাকার যারা আছেন সেই এলাকায় আমাদের যে বায়ার গুলো আছে যারা আমাদের থেকে ফুড চায়, তাদেরকে আমরা আপনাদের থেকে নিয়ে নিয়ে দিব। কারণ আমাদের একটা কনফিডেন্স থাকবে যে আপনারা আমাদের রেসিপিতে জিনিসগুলো বানাচ্ছেন, ফুড পান্ডা করতেছে না, সেম জিনিসটাও আমাদের মাথায় আছে। ঠিক আছে, আজকে বলে দিলাম লাইভে এসে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে গিয়ে 7 দিনের ক্লাসে এখনো যারা জয়েন করেন নাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন। আচ্ছা, অনেকে বলেন যে আপু কেকের স্পঞ্জ, আপু প্লিজ সেভ রাইখো রাত 10টা পর্যন্ত প্লিজ, আমি দেখবো। শেয়ার করে দাও আপুরা, শেয়ার করে দাও, শেয়ার ডান। আপু ইলেকট্রিক বিটার কোন ব্র্যান্ডের ভালো? আপু মিয়াকো ভালো, বাট আমি এখন সুকান্নিয়া ইউজ করতেছি, সুকান্নিয়াও আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর ছোট কাল থেকে তো আমি মিয়াকো ইউজ করে আসছি, মানে আমি বুঝাতে চাচ্ছি যখন থেকে আমি রান্না ধরছি তখন থেকে আমি মিয়াকো ইউজ করে আসছি। আপু পুডিং এ গুঁড়া দুধ বাদে লিকুইড দুধ দিলে কি হবে? লিকুইড দুধে না একটু ঝামেলা আছে আপু। ঝামেলাটা কি, পুডিং বানাইলে আপনি লিকুইড দুধ দেন 1 কেজি দুধে। আমরা বাসায় যেটা করি, 1 কেজি দুধকে আমরা শুকায়া হাফ কেজি করি। হাফ কেজি করার পর সেটার মধ্যে 4টা ডিম দিই।
বুঝছেন? 4টা ডিম দেই, 150 গ্রাম চিনি দেই, দিয়ে তারপরে এটাকে করি, ওভেনে বেক করি বা চুলায় বসাই। আবার টোস্ট বিস্কিটের গুঁড়াও দেই বাসায় যখন করি। আমি যখন মানে প্রথম প্রথম পুডিং বানাতাম, পুডিং না ক্রিম ক্যারামেল না, তো 2 কেজি দুধের শুকায়া একদম 1 কেজি করে ফেলতাম, পরে ওটার মধ্যে 2-3টা এলাচি দিতাম, তারপরে 100 গ্রাম 150 গ্রামের মতো চিনি দিতাম, দিয়ে ভালো মতো গরম টরম করে ঠান্ডা করতাম। ঠান্ডা করার পরে ওর মধ্যে 8টা ডিম দিতাম, দিয়ে বাটির মধ্যে ক্যারামেল করে, ক্যারামেলের বাটির মধ্যে চিনি দিয়ে চুলায় বসায় দিতাম। বসায় ক্যারামেল হয়ে যেত, হওয়ার পরে সেটাকে আবার আমরা চুলায় ভাপে সিদ্ধ করতাম, করার পরে পরের দিন সেটাকে কেটে খেতাম। ওটাও ভালো লাগে, ওইটা বেশি ভালো লাগে আমার মনে হয়। আচ্ছা, 7 ডে ফ্রি ওয়ার্কশপের ক্লাসের ফি একদমই ফ্রি। হ্যাঁ, ওই ক্লাসের টাকার কোনো সাবজেক্টই নেই এখানে। জাস্ট আপনার গ্রুপে একটা রেজিস্ট্রেশন ফি আছে, 151 টাকা না জানি 251 টাকা এরকম, আমার এখন মনে নাই, আমাদের সপ্তাহ সপ্তাহ এই জিনিসটা বাড়তেছে, 251 টাকা হইতে পারে। আপনারা পেজে নক দিলে মডারেটর আপনাদেরকে বলে দিবে। আচ্ছা, আমাদের পেজ থেকে বিরিয়ানির ক্লাসটা দেখা যাচ্ছে না, কি করব? আপনাদের পেজ থেকে বিরিয়ানির ক্লাস দেখা যাবে। বিরিয়ানির ক্লাস হচ্ছে গিয়ে আমাদের 7 ডে ফ্রি ওয়ার্কশপের যে গ্রুপ আছে ওই গ্রুপে 7 দিনের 7টা ক্লাস হবে। 7টা ক্লাস হচ্ছে গিয়ে যে খাবারগুলি আমাদের সবচাইতে বেশি অর্ডার আসে সেই খাবারগুলো দিয়ে। যেমন এখন আমরা টিন কুকিজ দেখাইছি, ওদিকে আমেরিকান স্টাইলের টিন কুকিজ যেটা আছে সেটা আমরা দেখাইছি। মাচা ডিলাইট কুকিজ ছিল, ওখানে নিউট্রেলা ছিল, তারপরে ওখানে হচ্ছে গিয়ে চকলেট ছিল, চকলেট ওভারলোড ছিল, আর একটা পিনাট বাটার ছিল। এই 5টা কুকিজ আমরা ওই গ্রুপে দেখাইছি। দেন এই যে গতকালকে বৃহস্পতিবার গেল, গতকালকে আমরা দেখিয়েছি হাজির বিরিয়ানি, বানি কাবাব, আর একটা নিজের মতো করে একটা রায়তা। হাজির বিরিয়ানির সাথে নাকি আগে বানি কাবাব যেত, তো সেই বানি কাবাবটা আর রায়তা দেখাইছি। আর নেক্সট উইকে আবার আমাদের ইচ্ছা আছে আমরা আফ্রিকান কিছু খাবার দেখাবো বা ইন্দোনেশিয়ান এই টাইপের কিছু দেখাবো। আপু এটা এখনো আমি করে খাই। তাসলিম আপু, হ্যাঁ আসলে আমরা যারা প্রথম প্রথম ওই পুডিংটা বানাতাম না, যে একটা কথা বলে না মানুষ, ওল্ড ইজ গোল্ড, আসলে সত্যিকারের কথা বলে। আমরা যে আগে কেক বানাতাম, কেকের মধ্যে কোনো ফিউশনই ছিল না, আর এত সহজ রেসিপি ছিল, কেক সুন্দর হইতো। এখন কেকের মধ্যে এত পরিমাণ ফিউশন ঢুকাইছে মানুষ, কি আর বলবো, কিছু বলার নাই। আচ্ছা, আমরা চকলেট কেক পুডিং করেছি আজকে। যদি কেউ ভ্যানিলা কেক পুডিং করতে চান তাহলে চকলেট কালার আর চকলেট ফ্লেভার স্কিপ করে দিলেই হবে। যেমন কোকো পাউডারের জায়গায় আপনারা 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, আর হচ্ছে গিয়ে ভ্যানিলা এসেন্স অ্যাড করবেন, তাহলে ভ্যানিলা কেক পুডিং হয়ে যাবে বা ভ্যানিলা জেলো প্লান কেক হয়ে যাবে। আচ্ছা, কেউ যদি স্ট্রবেরি করতে চান তাহলে কি করবেন, ভ্যানিলাকে ফলো করবেন। ভ্যানিলা আমরা যেভাবে করেছি সেম ওয়েতে করবেন, শুধু সাথে জয়েন করবেন 1/2 চা চামচ স্ট্রবেরি ইমালশন। ঠিক আছে? কোকো পাউডারের জায়গায় কর্নফ্লাওয়ার ইউজ করবেন, আর 1/2 চা চামচ স্ট্রবেরি ইমালশন। কেউ যদি লেমন করতে চান তাহলে সেখানে 1/2 চা চামচ লেমন ইমালশন ইউজ করবেন, আর কোকো পাউডারের জায়গায় কর্নফ্লাওয়ার ইউজ করবেন। কেউ যদি অরেঞ্জ করতে চান, আচ্ছা এখন অনেকে বলতে পারেন যে আপু লেমন যদি করি, লেমন ইমালশনের মধ্যে আমরা লেমন জেস্ট দিব, সেটাও দিতে পারেন, লেবুর উপরের খোসাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, সামান্য একটু। তবে আমি আপনাদেরকে বলবো যদি লেমন জেস্ট দেন, অবশ্যই উপরের শুধু সবুজ অংশটা দিবেন, সাদাটা যেন না আসে, তাহলে তিতো লাগবে। আর যদি ফ্রেঞ্চ লেবু গুলো পাওয়া যায়, ইউনিমার্টে দেখবেন এক একটা লেবু 300-350 টাকা করে নেয়, এতটুকু। ফ্রেঞ্চ লেবু পাওয়া গেলে আপনি ফ্রেঞ্চ লেবু তখন দিতে পারেন, সেটার ফ্লেভার আরো ভালো আসবে লেমনে। এখন অরেঞ্জের সময়ও এটা করতে পারেন, যে আপু আমি দুধের বদলে অরেঞ্জ জুস দেব, সেটাও দিতে পারেন। অরেঞ্জ জুস দিবেন, কোনো জেলি টেলি দিবেন না, ঠিক আছে? মানে ন্যাচারাল জিনিস দিবেন, অরেঞ্জ ইমালশন দিবেন। আর হচ্ছে গিয়ে যদি আপনি কালার চান 1-2 ফোঁটা কালার দিতে পারেন, যদি অরেঞ্জ করতে চান। দেখেন আমি একটা চকলেট কেক পুডিং দেখাইছি আপনাদেরকে, সাথে সাথে আপনাদেরকে আমি ভ্যানিলা বলে দিছি, অরেঞ্জ বলে দিছি, লেমন বলে দিছি,
স্ট্রবেরি বলে দিছি। আর কিছু লাগে আপু? একটা দিয়ে আমি আপনাদেরকে 5টা রেসিপি শিখাইয়া দিলাম, বলে দিলাম। এখানে তো আর শেখানোর কিছু নাই, বলে দিলাম। দেখি আপনারা কয়জন ফিউশন করে বানাতে পারেন। বানায়া সবার কাছে বিনতি নিবেদন থাকবে, সামনে রেখে একটা ছোট্ট করে ভিডিও করে আমাদেরকে আপনারা গ্রুপে পোস্ট দিয়ে দিবেন। আমাদের যে রিভিউ গ্রুপ আছে ওই গ্রুপে পোস্ট দিবেন। আমি দেখতে চাই আপনারা যারা যারা ফিউশন করেন, হ্যাঁ, যারা ফিউশন ফুড তৈরি করতে মানে আগ্রহী, ইচ্ছুক, আপনাদের রেসিপি গুলি নিয়ে আমি আপনাদেরকে এর চাইতে বেটার বেটার আরো কিছু ফুডের উপরে ট্রেনিং করাবো ফ্রিতে দিয়ে। কেক পুডিং বানাতে চাইলে কত ইঞ্চি মোল্ড নিতে হবে? আপনি তো আধাটা 6 ইঞ্চি মোল্ডের মধ্যে দিয়েছেন। আপু 8 ইঞ্চি মোল্ড নেন, তাহলে পুরোটা কেক পুডিং এ হয়ে যাবে। তখন আবার আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা যে কেকের ব্যাটারটা তৈরি করছি, আপনি যদি 8 ইঞ্চির মোল্ডের মধ্যে করেন তখন আপনাকে 2টা ডিমের ব্যাটার করতে হবে। ঠিক আছে, সেম রেশিও থাকবে সবকিছু, ডিম 2টা হয়ে যাবে। 2টা ডিম, 100 গ্রাম ময়দা, 100 গ্রাম বাটা চিনি, 1/4 চামচের জায়গায় 1/2 চামচ হচ্ছে গিয়ে আপনার ভ্যানিলা এসেন্স, 1/2 চামচ চকলেট পেস্ট, আর হচ্ছে গিয়ে আপনি 1 চা চামচ, 2 চা চামচ হচ্ছে গিয়ে চকলেট পাউডার, যেটা মানে কোকো পাউডার যেটা আছে সেটা। তখন এই রেসিপিটা শুধু ডাবল হবে। আর যে পুডিং এর যে রেশিওটা আছে এটা সেম থাকবে। 8 ইঞ্চি মোল্ডের মধ্যে আরামে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অনলাইনে কেউ মাথা পাউডার চিনতেছে না, আপনি বলে দেন কোথায় পাবো মাথা পাউডার। আপু আপনি ইয়াতে যান, গুলশান ডিসিসি তে যান। হ্যাঁ, ওই যে আমি না ইয়ার থেকে আনি, কুমিল্লা কোকারিজ, গুলশান কুমিল্লা কোকারিজ আছে, ওইখান থেকে আনি। তারপরে হচ্ছে গিয়ে মাথা পাউডার খালেক স্টোরে আছে, নিউ মার্কেট খালেক স্টোর। মাথা পাউডার দিয়ে, মাথা পাউডার হচ্ছে গিয়ে একটা চাইনিজ প্রোডাক্ট। এটা চায়ের চা পাতার গুঁড়া, হ্যাঁ, গ্রিন টি যে আছে না, ওই গ্রিন টি এর ফ্লেভার আসে। সবাই মাথা পাউডার খেতে পারে না, যেমন আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, অনেকের কাছে আবার ভালো লাগে না। ওই গ্রিন টি যে আছে, গ্রিন টি মাথা পাউডার, ওই গ্রিন টি থেকেই এক সাইড থেকে বের হয়। হ্যাঁ আপু, স্যাফরন পুডিংটা একটু বলে দেন। আপু স্যাফরন পুডিং যদি করতে চান এই রেসিপিতে কিচ্ছু করার দরকার নেই, শুধু এখানে 1/2 চামচ স্যাফরন দিয়ে দিবেন, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে 1/2 চামচ গোলাপ জল, আর কিচ্ছু যাবে না। স্যাফরন পুডিং এর হচ্ছে গিয়ে স্যাফরনের যদি ফ্লেভার পাওয়া যায় দরকার নাই কা, আপনি যখন স্যাফরন দিবেন দুধের মধ্যে তখন এটা এভাবে ফ্লেভার আসবে, আর যখন আপনি প্রেজেন্টেশন করবেন তখন উপর থেকে একটুখানি স্যাফরন দিয়ে দিবেন। এটাই হয়ে গেল স্যাফরন পুডিং। আপু তুলসী, আপু আমি নামাজ পড়ি, আমি সময় পাইলেই নামাজ পড়ি। আবার এমন হয় যে সপ্তাহে 3 দিন আমার তাহাজ্জুদের নামাজও পড়া হয়। তবে দোয়া করেন, আপনাদের যদি দোয়া আল্লাহ কবুল করে তাহলে দেখা গেছে অতি শীঘ্রই হজ টজও কইরা চলে আসবো। আমার ভালো লাগে। চুলার প্রসেসটা যদি একটু বলতেন। আচ্ছা, চুলার প্রসেসটা যে কোনো একটা হাঁড়ির মধ্যে, হ্যাঁ, একটা ছোট হাঁড়ির মধ্যে আপনি ওই ভাত তরকারি যে চাল করার যে ইয়াগুলো পাওয়া যায়, আমি একটু দেখাই দিই চুলার প্রসেসটা আপনাদেরকে, একটু দেখাই দিই। আপনি মনে করেন এই টাইপের একটা হাঁড়ি নিলেন, হাঁড়ির মধ্যে এরকম কিছু বসাবেন, আর পুরাটা পানি থাকবে, ঠিক আছে? পানি থাকবে। আপনি যে হাঁড়িতে পুডিং করতেছেন ওইটা অবশ্যই ঢেকে দিবেন। আমরা ওভেনে কি করি, ঢেকে দেই না, বাট চুলারটা কি হবে, ঢেকে দিব। ঢেকে এটাতে ঢাকনা দিয়ে দিব, আর কিছুক্ষণ পর পর পানি দিব। পানিটা যেন এতটুকু থাকে। এই যে হাঁড়িটা আমি বসাইতেছি এই হাঁড়ির অর্ধেক যেন পানিটা থাকে। এটা হচ্ছে আমাদের চুলার প্রসেস। আপু আমি আপু হাজির অথেন্টিক বিরিয়ানি হচ্ছে গিয়ে খাসি দিয়ে হয়। হ্যাঁ, আপনি গরুর মাংস খান না, এটা তো আরো ভালো, আপনি খাসির মাংস দিয়ে করবেন। ছোট ভাই বলছে বানায় দেন, কি করবেন আপু?
ছোট ভাইরা তো অনেক ভালো হয়, তাই না? ওদেরকে না খাওয়ালে কিন্তু খবর আছে, ওদেরকে খাওয়ান। চুলায় করলেও আপু 2 ঘন্টার মতো লাগে। চুলায় যদি ওভেন মানে এই ক্রিম ক্যারামেল করতে চান বা কেক পুডিং করতে চান 2 ঘন্টার মতো লাগে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে আপুরা, তাহলে আমি লাইভটা সেভ করে দিলাম। সবাই ভালো থাকেন, লাইভটাকে শেয়ার করে দিয়েন। এখনো যারা আমাদের ফ্রি গ্রুপে জয়েন হননি, 7 ডের ফ্রি ক্লাসে জয়েন হননি, তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন। সবার জন্য মানে আমাদের ফ্রি ক্লাসে আমরা একটা কুইজ খেলতেছি। সেই কুইজের মধ্যে আমরা 3 জনকে মিক্সচার মেশিন গিফট করব। হ্যাঁ, আপনারা যারা যারা এখনো জয়েন হন নাই তাড়াতাড়ি হয়ে যাবেন। ওই দেখা গেছে যে আমাদের এই ফ্রি ক্লাসে আপনি অনেক অথেন্টিক রেসিপি পাচ্ছেন, আপনাদেরকে আমরা হাতে ধরে শিখাচ্ছি। এটা কিন্তু 7 দিনের ক্লাস প্রপারলি ফ্রি, জাস্ট একটা রেজিস্ট্রেশন ফি। হ্যাঁ, জাস্ট একটা রেজিস্ট্রেশন ফি নামমাত্র 151 টাকা বা 251 টাকা, যে কোনো একটা হবে। পেজে নক দিলেই আপনাদেরকে বলে দিবে। এই রেজিস্ট্রেশনটা একবারই করতে হবে সারা জীবনের জন্য। হ্যাঁ, এই গ্রুপের জন্য আপনারা একবারই রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন ছাড়া এই ক্লাসগুলো কেউ দেখতে পারবেন না।